हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम गए हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम गए हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। सदा है महाशर मैं लब्बैक लब्बैक, सदा है महाशर मैं लब्बैक लब्बैक। जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के हम गए हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कलेमा सঙ্গেরও সাথী, कलेमा গোরের বাতি। कलेमा সঙ্গেরও সাথী, कलेमा গোরের বাতি। পড়ো कलेमा দিবারাতি, कलेमा बिने नहीं को गति। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছে। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর হাবিব দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের মাঠপাড়া চাটুরিয়া মাঠপাড়া গ্রামে বাৎসরিক দুয়া ইসালে সওয়াব বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে এক বছর কেটে গেল, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ইসালে সওয়াবকে আবার আমাদের সামনে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। গত বছর এই জলসায় অনেকে ছিলেন, এবারে তারা অনেকে নেই। আল্লাহ পাকের কাছে জমা পড়ে গেছে, আল্লাহ ডেকে নিয়েছে। ছেলে মেয়ে নাতি পুতা জামাই ভাইপো বৌমা সবাইয়ের মায়া মোহাব্বত ছিঁড়ে আল্লাহ পাকের কাছে জমা পড়ে গেছে। আর তারা আসবে না। আর কোচিরে দাদু ভাই নানু ভাই আর ডাকবে না।
কইরে সোনার চাঁদ, কইরে সোনার মানিক, ওগো কচির মা, কোথা গেলে কচির মা? আড্ডা। এ দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। স্মরণ করো, তিনাকে স্মরণ করো। আসমান জমিনের মালিক, গাছপালা, পশু পাখি, জীব জন্তু সব কিছু একদিন সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। চাঁদ তারা সূর্য নক্ষত্র এই তামাম পৃথিবীটাও একদিন থাকবে না, আসমানটাও একদিন থাকবে না। আল্লাহ পাক এই জগৎটা করেছেন শেষের জগৎ, আর একটা জগৎ করেছেন তার আর কোনো শেষ নেই। এই জগৎটা একদিন না একদিন শেষের জগৎ, আবার একটা জগৎ আছে যেই জগৎটা শেষ জগৎ নয়। আল্লাহর রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যতটুকু করছেন আখিরাতের জন্য আল্লাহ পাক ওইটাই কাজে লাগাবেন। মসজিদ, মাদ্রাসা, দান, খায়রাত, সাদকা, দোয়া, খায়ের, ইসালে সওয়াব, মাদ্রাসা, মক্তব, এতিম, এসির, বেওয়া, বাপ মরা, মা মরা, তাদের জন্য যতটুকু দুনিয়ায় করে যাচ্ছেন ওটাই আখিরাতের সম্বল। বাকি কোন জিনিস আমাদের সম্বল নয়। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দেন, বলুন আমিন। কথা বুঝেছেন? ভাইজান, জগতের মানুষের কাছে, তামাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, রাসূলে পাককে আমাদের সকলের জন্য আল্লাহ মস্ত বড় নিয়ামত করে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহ পাক কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তামাম আলামের জন্য রহমত হিসাবে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। আখিরাতে আমাদের জন্য আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না বাপ? বড় নিয়ামত জায়গা, বড় রহমত জায়গাতে বসেছেন।
এই জায়গাগুলোর বিরাট গুরুত্ব আছে। এই জায়গায় যখন আমরা এসে বসেছি, আমাদের কিছু কর্তব্য আছে। কেন এখানে আমরা এলাম? ওই 1 মুঠো করে তাবারুক প্যাকেটে করে দেবে তার জন্য? ও তো 100 টাকায় কিনে লিয়া যায়, ও তো 60 টাকায় কিনে লিয়া যায়। জলসায় হাজার হাজার টাকা মানুষ চাঁদা দিচ্ছে, কেন? চাঁদা না দিয়ে ও তো 1 তামাহাড়ি ভাত বাড়িতে নিজে রান্না করে খেয়ে নিতে পারে। কেন দিচ্ছে? কেন দিচ্ছে? কুরবানির সময় 50,000, 60,000, 70,000, 80, 1 লাখ টাকার গরু না কিনে কুরবানির সময় কসাইখানা থেকে তো 10 কেজি গোশ কিনে লিয়া যায়। এত যদি গোশ খাওয়ার ইচ্ছা করে, তাহলে কসাইখানা থেকে 20 কেজি গোশ কিনে লিয়া যায়, 10 কেজি গোশ কিনে লিয়া যায়। 60, 70, 80 হাজার টাকার গরু কুরবানি করছেন কেন? খাবার জন্য। আজকের জলসায় 10,000, 5,000, 15,000, 20,000, এই আজকের জলসায় কত লক্ষ টাকা খরচ, কেন? ওতে 1 প্লেট করে বিরিয়ানি আকরামপুরের মোড়ে বিক্রি হচ্ছে, কিনে নিলে তো কাজ মিটে যায়। অত যদি বিরিয়ানি খাওয়ার ঝোঁক না। আজকের এই জায়গাটার একটা আলাদা গুরুত্ব আছে, একটা আলাদা গুরুত্ব আছে। ওই জন্য আমরা আজকের দিনটা কায়েম রেখেছি। কেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, দুনিয়ার জমিনে যে জায়গায় আমি আল্লাহ, আমার কথা আলোচনা হয়, আমার হাবিবের কথা আলাপ আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় ওই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ পাক ডান পা বের করার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। কি গো, তাহলে বলেন এই জায়গাটা দরকার আছে না নেই? এই জায়গাটা দরকার আছে না নেই? 1 মুঠো খাবার জন্য বসে আছে, এই জিনিসটা কি পাওয়া যাবে? বিরিয়ানি আপনি বলুন না, এখন খাসি বিরিয়ানি মোটরসাইকেল করে দিয়ে যাবে, নাম কি জোম্যাটো, হোমোটো, সব কি কমলো, সব বড় বড় ড্রাম পেঁধে দিয়ে পিছনে করে মোটরসাইকেল করে হই হই করে ঘুরছে না? কি নাম গগন, কি জোম্যাটো না কি বলে? জোম্যাটো। ওই জোম্যাটো টমেটো যা হয়, সে জোম্যাটো হোক আর টমেটো, কথা বলেছে। এক্ষুনি অর্ডার করেন না, সাবেরিয়া থেকে চলে আসবে। এখনই অর্ডার করুন, রয়্যাল ইন্ডিয়া থেকে দিয়ে দিন। এখনই অর্ডার করুন না, আরসালান থেকে দিয়ে দিন। এখনই অর্ডার করুন না, আমিনিয়া থেকে দিয়ে দিন। আমিনিয়া হোটেল ঝা করে মু করে দিয়ে অর্ডার করেছে, একদম গরম টাটকা খানা। তাহলে এই জায়গাটা পাওয়া যাবে? তাহলে বলুন, এই জায়গাটা আমাদের দরকার আছে কি না? আমাদের বাপ দাদা নানা, আমাদের মুরব্বী জানেদের জন্য এই জায়গাটা আমাদের দরকার আছে, জরুরি আছে বলেই তো যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে দুনিয়া শুরু থেকে এই নিয়মটা, এই কানুনটা হয়ে আসছে। এটা কি 10 দিন হয়েছে? এটা কি 10 বছর হচ্ছে? আপনার বাপ দাদা, আমার বাপ দাদা দুনিয়া শুরু থেকে, আদমের জামানা থেকে দুয়া সবর সানি, আল্লাহর কাছে রোনা জারি, চোখের পানি ফেলা, এটা দুনিয়া শুরু থেকে হয়ে আসছে। শুরু থেকে হয়ে আসছে। কথা বুঝেছি? হ্যাঁ ভাই, আমার দোস্ত আমার,
ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতে লাগলেন, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদের বেকার খালি খামাখায় আমি কি তোমাদের বানিয়েছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যত চেষ্টা করেন না কেন আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। তোমাদেরকে কি আমি বেকার বানিয়েছি? বেকার আমি কি তোমাদের এমনি এমনি বানালাম? তোমরা কি আমার কাছে ফিরবে না? আল্লাহ পাক আমাদেরকে তো ওয়াদা করে পাঠিয়েছে, দুনিয়ায় চলে যাও, পৃথিবীতে চলে যাও, আমি আল্লাহ অল্প দিনের জন্য পাঠাবো, পাঠিয়ে তোমরা যাবে আমার দুনিয়াতে, আমার হুকুম অমান্য করবে না, আমার কথার খেলাফ চলবে না। আমি তোমাদের কাছে আমার রাসূলকে পাঠাবো, এই রাসূলের কথা অনুযায়ী তোমরা চলবে। আপনাকে আমাকে চলতে হবে। দুনিয়ায় ইবাদত, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হুকুম মতো চলা। এই দুনিয়াতে বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, সুফি দরবেশেরা, তারা কামিয়াবি হয়ে চলে গেছে রাতকে রাত জেগে জেগে। যে তোমাদেরকে কি আমি বেকার বানিয়েছি? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ আমার স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করে থাকি। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ আমার নাফরমানি করো না। বান্দা তোমরা আমার জিকির করো, আমাকে ডাকো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির চলা ফিরা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য আমার হুকুম মতো করো,
জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, বেঁচে চলো। আমার হুকুমে খেলাফ চলো না, না। কেন? আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, অন্য কেউ তোমাকে বানাই না, আমি বানিয়েছি আল্লাহ। আমার হুকুম মতো তোমরা চলো। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার বানিকেরা, এই দুনিয়াতে বড় বড় আল্লাহ তাআলার ওলি বান্দা গণেরা এই দুনিয়ায় আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক মেনে তারা বড় বড় আল্লাহ তাআলার কামিয়াবি বান্দা হয়ে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ ফিসানি, মাসুম রব্বানি, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, যে ছেলে খেলা কথা, এই দুনিয়ায় তারা আল্লাহকে ডেকে বড় বড় আল্লাহর কামেল হয়ে গেছে। আপনাদের এই মধ্যম গ্রামের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন। নাম শুনেছেন? এই হুমায়ুপুরে আমার পীরের একজন মুরিদ ছিলেন, হযরত সুফি আমির আলী সাহেব। চেনেন? সুফি আমির আলী, উনি হলেন মেজর হুজুর কেবলার খলিফা, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলার খলিফা সুফি আমির আলী সাহেব, আল্লাহ তাআলার মস্ত বড় ওলি বান্দা সুফি আমির আলী। কথা বুঝেছো? কোচি ওই সব এলাকাতে সব উনি জিকিরের মাহফিল করতেন। হুজুরের একটা জীবনী লেখা হয়েছে, ওই জীবনীটাতে আমার নাম আছে। আমি গুনাহগার, আমার নামটা রয়েছে। সুফি আমির আলী সাহেব হুজুর ইন্তেকাল করলেন, ওনার কবরটা 4 বছর পর, 4 বছর কতগুলো মানুষ কবরটা জিয়ারত করতে গেছে, কবরের মাঝখান থেকে এই রকম একটা গর্ত, এই রকম গর্ত, লোক জিয়ারত করতে যে মনে করেছে ওর মধ্যে লেউ বা বেজি কি বিড়াল বা কটাস কি কোন জন্তু হয়তো ভিতরটাই ঢুকে থাকে। গর্ত, ইঁদুর ঢুকেছে, হয়তো বড় বড় ইঁদুরও হয়। এক একটা ইঁদুর আমাদের বোর্ডিং এ আছে প্রায় 1-1.5 কেজি করে ওজন হবে। আমাদের মাদ্রাসার হোস্টেলে এক একটা ইঁদুর আছে এক একটা বিড়ালের মতো, মনে করছে ভিতরে ইঁদুরের বাসা। গর্তটা দেখে ওই সময় কয়েকজন গিয়ে সুফি আমির আলী সাহেব হুজুরের ছেলেকে বলেছে, হুজুরের কবরটা গর্ত হয়ে আছে, ওতে একটু বালি টালি দিয়ে ঢাকা দিয়ে দেন না। ওনার ছেলে এসে কবরটা বালি দিয়ে ঢাকা দেওয়ার আগে একটা টর্চ লাইট নিয়ে এসছে, টর্চ লাইট নিয়ে ভিতরটা দেখছে কিছু আছে কি, সত্যি বিড়াল বা ইঁদুর বা কিছু ঢুকে আছে কি দেখি। লাইটটা ভিতরটাই মেরে দেখছেন সুফি আমির আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ, ওনার কবরের ভিতরে 4 বছর কেটে গেছে, 4 বছর কেটে গেছে। কবরের লাশটা পরিষ্কার, যেমন কাফন সেই রকম কাফন, সেইভাবে লাশটা শোয়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কি করে হলো? ভাই আমার, দোস্ত আমার,
ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ পাকের জিকির আজকার মুরাকাবা মুশাহিদা বাবারা যতটা পারা যায় আমার আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে যান। কেননা এই দুনিয়াটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা কামাবার জায়গা করেছেন। কামাবার জায়গা, কমাবার জায়গা। দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। কামিয়ে নাও, কামিয়ে নাও। কেন? আমাদের বাপ দাদা নানা চাচারা তারা আর কামাতে আসছে না। আজকে আমরা কি করছি? জলসাই দিয়ে তাদের জন্য দোয়া চাইছি। আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ ওদেরকে মাফ করে দেন, আল্লাহ কবরগুলো নুরানি নূর করে দেন, আল্লাহ কবর থেকে জান্নাতের দরওয়াজা খুলে দেন। এটা আমরা দোয়া চাই। তারা আর আসবে? ছেলে নাতি পুতা ভাইপো ভাগনা জামাই মেয়ে বৌমা স্ত্রী সব রয়েছে, সব রয়েছে। তারা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ নাজাত করে দেন, আল্লাহ আল্লাহ নাজাত করে দেন, আল্লাহ আল্লাহ নাজাত করে দেন। দোয়া চাইছে। কথা বুঝেছেন? করছি ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, দিল্লির জমিনে বাবা রয়েছেন। দিল্লির জমিনে একটা বিরাট বড় মসজিদ বাবা, যেটাকে বলা হয় দিল্লির জুমা মসজিদ। ও সোনার মানিকেরা, ওই মসজিদটা যখন তৈরি করা হয়, মসজিদটা যখন ভিত দেওয়া হবে বাবাজিরা, ওই সময়টা ছিল বাদশাহ শাহজাহানের সময়। বাদশাহ শাহজাহান আমাদের দেশের বাদশাহ। স্বপ্নই দেখেছিলেন, স্বপ্নই দেখেছিলেন যে আল্লাহ পাকের অর্ডার হচ্ছে তুমি একটা মসজিদ বানাও, তুমি একটা মসজিদ বানাও। ঠিক আছে, মসজিদের ডিজাইন কিভাবে মসজিদটা হবে, কেমন মসজিদটা বানানো হবে, বাদশাহ শাহজাহান স্বপ্নই সব দেখলেন। ঘুমটা ভেঙে ঘর বাড়ি দেখেন, বিল্ডিং বানাও খাটের উপরে শোবে, এটা না, একটা মসজিদ। ভাইয়া আমার, দোস্ত আমার, ওই সময়তে বাদশাহ শাহজাহান আর চিন্তায় পড়ে গেলেন। বাবারা মসজিদটা দেখেছেন, মসজিদটা বানানো হবে, কিন্তু বাদশাহ তো মসজিদ বানাতে পারে না, কেননা বাদশাহ তো সে মিস্ত্রি নয়। সে কি করে জানবে বানাবে কি করে? জি, একজন আল্লাহ তাআলার দরবেশ বান্দা ওই সময় বাদশাহ শাহজাহানকে দুনিয়ার জমিনে ওই মসজিদটা কিভাবে তৈরি হবে সেটা বাদশাহ শাহজাহানকে এই দুনিয়ার জমিনে একজন দরবেশ বান্দা দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বানাও, মসজিদ একটা বানাতে হবে।
ভাইরা আমার, দোস্ত আমার, ওই সময় দিল্লির জুমা মসজিদের ভিত খনন করা হলো। দিল্লির জুমা মসজিদ ভিত খোঁড়া হয়েছে বাবা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশা শাহজাহান ওই সময় বলেছিলেন আমার দিল্লির জুমা মসজিদের ওই মানুষটা প্রথম ইট বসাবে, ওই মানুষটা প্রথম পাথর বসাবে, ওই মানুষটা আমার ভিতেতে প্রথম যিনি পাথরটা রাখবেন ওই মানুষটা এমন একটা মানুষ হবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, দেখেছেন? জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, জীবনে ফজরের নামাজ কাজা নাই, জীবনে আসরের 4 রাকাত নামাজ কাজা নাই। 4 রাকাত সুন্নাত নামাজ কাজা নাই। আসরের 4 রাকাত সুন্নাত নামাজ মানুষ পড়ে। গ্রামে যদি 50 জন নামাজ পড়ে মসজিদে, তার মধ্যে 4 জন আসরের সুন্নাত পড়ে। তার মধ্যে 4 জন আসরের সুন্নাত নামাজটা পড়ে। সবাই পড়ে? ইনি কি বললেন? জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা নাই। সে প্রথম ভিত্তা দেবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার মাঠপাড়া চাটুরিয়া এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, একদিন কেটে গেল বাবা। বাদশা শাহজাহান কাউকে খুঁজে পেলেন না। হাজারে হাজার মানুষ দিল্লির জুমা মসজিদে ভিড় জমিয়েছে, চারিদিকে ভিড় হয়ে গিয়েছে। একদিন কেটে গেল, কাউকে পাওয়া গেল না। দ্বিতীয় দিন দেখতে পাওয়া যায় হাজার হাজার মানুষ এসেছে। দেখা যাক কোন মানুষটা আছে দিল্লির জুমা মসজিদে ভিড় দেবে, ওই মানুষটাকে আমরা দেখব। বাবারা, দ্বিতীয় দিন হয়ে গেল। যাকে বাদশা জিজ্ঞাসা করে সেই বলে আমি পারবো না। বাবাজিরা, 3 দিনের মাথায় সবাই এসেছে, হাজার হাজার মানুষ। দেখা যাক কে ভিড়টা দেবে। ও সোনার মানিকেরা, বাবাজিরা, 3 দিন জোহরের ওয়াক্ত কেটে গেল, আসরের ওয়াক্ত কেটে যায়, কাউকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে বাদশা শাহজাহান উনি নিজে হাতে দিল্লির জুমা মসজিদের ভিতটা উনি নিজে হাতে দিয়েছিলেন। দেশের বাদশা, কত বড় আল্লাহর মাহবুব, কত বড় আল্লাহর ওলি বাদশা শাহজাহান আমাদের দেশের বাদশা ছিলেন। আল্লাহ পাকের কত বড় মাহবুব বান্দা ছিল যে বাদশা শাহজাহান ভিড় দিলেন। বলে জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ আমার কাজা নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা করি না, জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ বানানো হলো, ওই মসজিদ কমপ্লিট হয়ে গেছে। বাদশা আসছেন, মসজিদ দেখবেন, নামাজ হবে, জামাত শুরু হবে,
বাদশাহ মসজিদে উঠতে যে ডান দিকের মিনারটার দিকে তাকালেন, দেখা গেল মিনারটা একটু বাঁকা হয়েছে। মিনারটা একটু বাঁকা। এত টাকা খরচা করে মিনারটা হলো বাঁকা। এত সুন্দর বিরিয়ানি হয়েছে, নুন না দিলে মজা লাগবে কচি। কথা বলছি, এত বড় মিনার, যে মিনারের গুড়াটা ধরতে খালি লাগবে 20 জন মানুষ। 20 জন মানুষ হাতে হাত দিয়ে গোল হয়ে ঘিরলে তবে মিনারের গুড়াটা ধরা যায়। এত এত মোটা, 20 জন লাগবে খালি গুড়াটা একসঙ্গে ধরতে। তাহলে বলেন ওই মিনারটা হয়ে গেছে বাঁকা। বাদশাহ শাহজাহান দেখে তো মন খারাপ হয়ে গেল। এত সুন্দর জিনিসটা বানানো হলো আর মিনারটা বেঁকা। মিনারটা বেঁকা, মন খারাপ। বাদশাহ শাহজাহান ওই সময় অর্ডার দিয়ে দেন এই মিনারটাকে ভেঙে আবার নতুন করে বানানো হবে। মিনারটা হয়ে গিয়েছে বাঁকা, মসজিদটা কিন্তু দেখতে ভালো লাগে না। ওই সময়তে আল্লাহ তাআলার একজনা দরবেশ বান্দা, একজনা ওলি বান্দা, বাবারা, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায় তাম দুনিয়া তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়াটা তার হয়ে যায়। বান্দা তুমি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার হয়ে যাব। আল্লাহ পাকের কামেল বান্দা ওই সময় বলেছিলেন বাদশাহ শাহজাহানকে বলুন, বাদশাহ শাহজাহানকে বলুন ওই মিনারটাকে আমি সিধে করে দেব, ওই মিনারটাকে আমি সোজা করে দেব। তবে আমার একটা শর্ত রয়েছে, তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমি যে জায়গায় ইন্তেকাল করব, আমি যে জায়গায় মারা যাব, আমার কবরটা যেন সেই জায়গাতে দেয়া হয়। আল্লাহর এক ওলি বান্দা, জি আল্লাহ পাকের নামের বরকত, কলেমা শরীফের বরকত, আল্লাহর ওলি সুফি দরবেশ, আল্লাহর নেক বুজুর্গ বান্দা যারা, তারা আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহ পাকের কাছে কেঁদেছেন, রাতকে রাত তাসবিহ তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদের নামাজ, চাষ্টের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, ওয়াক্তে সুন্নত নামাজ, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে সালাতুল আওয়াবিনের নামাজ। যে আবার কদিনের মধ্যে চলে আসছে লাইলাতুল বারাতে, ইশার নামাজের পর 2 রাকাত করে কম করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ। যে দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা। এখানে আল্লাহ পাক আপনাকে আমাকে কামাবার জন্য পাঠিয়েছে, কমাবার জন্য। মাসকে মাস নামাজ নেই, আল্লাহকে ডাকে না, আল্লাহর ইবাদতে গাফেল হয়ে গেছে। কেন? কথা বুঝেছেন বাবাজিরা? দুনিয়ার একটা মুহূর্ত সময় আমাদের জন্য কত জরুরি। দুনিয়ার এক মুহূর্ত সময় আমাদের জন্য কত জরুরি। 1 মিনিটের কত মূল্য। বছরকে বছর তো দূরের কথা, একটা মিনিটের কত দাম।
যেমন একটা জিনিস লক্ষ্য করে, কয়েকদিনের মধ্যে রমজান মাসের চাঁদ উঠবে, কয়েকদিনের মধ্যে রমজান মাসের চাঁদ উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের চাঁদটাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছে। রমজান মাসের চাঁদ আল্লাহ এত বড় নিয়ামত করেছে, যখন কোনো মানুষ রমজান মাসের চাঁদ পেয়ে গেল, হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হুজুর চাঁদ দেখা গেছে? হুজুর চাঁদ দেখা গেছে? না রে কোচি, চাঁদ দেখা যায়। হুজুর আমরা তারাবি পড়বো না, দাঁড়া একটু অপেক্ষা করো। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হুজুর চাঁদ দেখা গেছে? কোচি দিল্লি চাঁদ দেখা গেছে, কোচি কলকাতায় চাঁদ দেখা গেছে, কোচি বাংলাদেশে চাঁদ দেখা গেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে বলছি আমরা তারাবির নামাজ পড়ব। এই খালি চাঁদটা উঠেছে, চাঁদটা উঠেছে, চাঁদটা খালি দেখা গেল রমজান শরীফের চাঁদ। ওই চাঁদটা দেখে সঙ্গে সঙ্গে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, চাঁদটা উঠলো মারা গেছে, চাঁদটা উঠেছে অমুক বাড়ির একজন মারা গেল, চাঁদটা উঠেছে অমুক বাড়ির একজন মারা গেল। আল্লাহর রাসূল বলছেন, রমজান মাসের চাঁদ যে ব্যক্তি পেয়ে গেল, ঈমানের সঙ্গে যদি মওত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার কবরের আযাবটাকে মাফ করে দিলেন। খালি চাঁদটা উঠেছে মারা গেছে, চাঁদটা উঠেছে মারা গেছে। তাহলে বুঝতে পারছেন একটা মিনিটের কত মূল্য, একটা মিনিটের কত মূল্য। খালি চাঁদটা উঠেছে সঙ্গে সঙ্গে মারা গেছে। খালি চাঁদের খবরটা, চাঁদের আওয়াজটা কানে গেল, কি রমজান শরীফের চাঁদ উঠেছে, রমজান মাসে চাঁদ উঠেছে, এই সংবাদটা খালি পাওয়া গেল, লোকটা ইন্তেকাল করলো, সারা জীবন জাহান্নামের আগুন ওই শরীরটার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় সময়ের দাম নেই, দুনিয়ায় সময়ের দাম নেই। যে শবে বারাত আসছে সামনে কয়েকদিন, বাবাজিরা দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। কথা ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে রুকু করো, কেননা তোমার ওই রুকুটা আমার আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, তোমার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করে দেবে। রুকুকারীদের সঙ্গে রুকু, জামাতে নামাজ, আর নয়। ঠিক আছে, আমি রাজি আছি, যেখানেই ইন্তেকাল করবে সেখানেই কবর দেওয়া হবে। বাদশা শাহজাহান অর্ডার দিলেন, বলে দাও, বলে দাও এই দরবেশকে আমি রাজি আছি, আমি রাজি আছি। ভাই আমার দোস্ত আমার, ও
ওই সময়তে আল্লাহ তাআলার দরবেশ বান্দা, আল্লাহ তাআলার কামিল বান্দা, ওই সময় দিল্লির জুমা মসজিদের ওই মিনারের গোড়ায় চলে গেলেন। মিনারটা বাঁকা, অত বড় মিনার বাঁকা। হুজুর আমার ওই সময় মিনারের গায়ে গিয়ে নিজের পিঠটাকে ঠেকিয়ে দিলেন। মিনারে নিজের পিঠটাকে দিয়ে আমার আল্লাহ পাকের জিকির আরম্ভ করে দেন। আল্লাহ 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 জিকির করতে করতে চিৎকার করে এত জোরে আল্লাহ বলে ওই মিনারটাকে পিঠে করে ঠেলেছিলেন। আল্লাহ তাআলার কুদরতে দিল্লির জুমা মসজিদের ওই মিনারটা সিধা হয়ে যায়। যেমনি মিনারটা সিধা হয়ে গেল, যেমনি মিনারটা সিধা হয়ে গেল, হুজুর আমার ওই জায়গাতে গদাম করে পড়ে, ওই জায়গাতে পড়ে হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখনো পর্যন্ত দিল্লির জুমা মসজিদে উঠতে, দিল্লির জুমা মসজিদে উঠতে ডান দিকে যে মিনারটা, উঠতে ডান দিকে যে মিনার, ওই মিনারের গোড়াতে হুজুরের এখনো দাফন দেয়া আছে। ওই জায়গায় হুজুরের কবর। আমি নিজে জিয়ারত করেছি, আমি নিজে জিয়ারত করেছি। ওই মিনার বাঁকা, সিধে করে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করেছে, যে আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাতটা হলো হক। এটা আল্লাহ পাক তাদের মেহনতে, তাদের পরিশ্রমে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতের হকদার করে দেয়। কথা বলছেন না প্রিয়ারে হাজিরি, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আমাদের বাপ দাদা নানা চাচারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, কি মনে করছেন তারা আপনার আমার মতো মানুষ ছিলেন নাকি? কি গো চাচুরি আমার পাড়ার ভাইরা, আপনাদের গ্রামের কবরে যেসব মুরব্বিগুলো শুয়ে আছে, ওরা কি আমাদের মতো মানুষ ছিল? আমাদের মতো? তারা হাতটা ঠেকিয়েছে কার হাতে? আমি গতকালকে যেখানে জালসায় গেছিলাম, সেই হলদিয়ার কাছে, হলদিয়া বাসুলিয়া, কিছু কম বেশি আপ ডাউন প্রায় 300 কিলোমিটার রাস্তা। 300 কিলোমিটার। দেখো কোচি, ওখানে যে বলে এলাম, দেখো তোমরা যা ভাবছো তা নয়। কেন? তোমাদের গ্রামে, তোমাদের মহল্লায় যেসব কবরগুলো আছে, ওই মানুষগুলো কি মনে করছেন সব গুনাহগার? কেন? ওদের কবরগুলো পাকা নয় বলে ওলি হয়, ওদের কবরে মার্বেল হয় না বলে ওলি নয়, ওদের কবরে গম্বুজ হয় না বলে ওলি নয়। না, ওরাও সব বড় বড় আল্লাহর ওলি। কেন? ওরা যেসব হাতে হাত ঠেকিয়েছে, ওনারা যেসব হাতে হাত ঠেকিয়েছে, ওই হাতগুলো কিন্তু জাঁচা হাত নয়। আপনার আমার যাতে হাত ঠেকাচ্ছেন আর ওনারা যাতে হাত ঠেকিয়েছে, দুটো হাত এক নয়। আপনাদের গ্রামে যেসব কবরবাসীগুলো শুয়ে আছে, ওরা কার কার হাতে হাত ঠেকিয়েছে জানা আছে? জানা আছে? সব আল্লাহর কামেল বান্দা। আপনাদের বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেরা সব আল্লাহ পাকের কামেল বান্দা। এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের গ্রামের মসজিদটা ভাঙবো, বহুত পুরাতন মসজিদ,
একটুখানি লিখে দেন না, একটু লিখে দেন, মসজিদটা আমরা ভাঙবো। এইভাবে মসজিদটা করছি কেন করছি? মসজিদ ভাঙবে কেন? বলে হুজুর বহুত পুরাতন মসজিদ, বহুত পুরানো হয়ে গেছে। কেন? ওটাকে প্লাস্টার গুলোকে ছাড়িয়ে আবার নতুন করে প্লাস্টার করো না, আবার নতুন করে প্লাস্টার করে লাও না। হুজুর ছেলেরা চাইছে একটু নতুন করে বানাবে, একটু সুন্দর করে, একটু বেশ আধুনিক ডিজাইন করে বানাবে। কেন? হ্যাঁ, ওই মসজিদে নামাজ পড়ো না কেন? ওই মসজিদের দান, ওই মসজিদ যারা তৈরি করেছে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, ওই মসজিদ গুলো যারা বানিয়েছে তাদের পয়সা আর এখনকার পয়সা এক হবে? এক হবে বাবা? তখন ছিল ভান্ডার, তখন ছিল এত রকমের পলিসি, এত রকমের ক্ষয়ক্ষতি ছিল কি গো? ছিল এইটা ওইটা সেইটা, সুদ, ইন্টারেস্ট, তখন অত ছিল? মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 75 পয়সা, 4 আনা, 8 আনা, 20 নয়া, 5 নয়া, 10 নয়া চাঁদা দিয়ে ওই মসজিদ গুলো বানিয়েছে। আর এখন কত রকমের পলিসি, কত রকমের পলিসি। আল্লাহ মাফ করেন, কি খেচ্ছি জানি না, দাওয়াত করে নিয়ে যে কি খাইয়ে দিচ্ছে আল্লাহ জানে, দাওয়াত করে নিয়ে যে কি খাওয়াচ্ছে আল্লাহ জানে। আমি লাউহাটি টপকে যাই দাওয়াতে গেলাম, জানেন আজ কয়েক বছর আগে, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ পাক সাক্ষী আছে, লাউহাটি টপকে বেশ কিছুটা আগে একটা জলসা করলাম, খিদে লেগেছে সেই রকম, রাস্তায় জাম ছিল, মনে মনে করছে আল্লাহ জলসায় যে একটু খাবো, জলসায় যে ভাইজান তাড়াতাড়ি করে গেছে, জলসা চলছে, বাড়িওয়ালা তাড়াতাড়ি করে দস্তরখান দিয়ে পরাটা গোস্ত সব দিয়েছে। আমি খিদে পেয়ে গেছি, তাড়াতাড়ি করে পরাটাকে ছিঁড়ে গোস্তই ডুবিয়ে আর খাবো। আল্লাহর কসম গালে তুলতে যাব, দেখি ওই গোস্ত আর পরাটাটার মধ্যে পুরো পায়খানায় গন্ধ বেরোচ্ছে। মানুষের পায়খানা সেই মাত্র যেন পায়খানা করেছে, আমি যেন রুটিটা যেন পায়খানাতে ডুবিয়েছি, নাকে সঙ্গে সঙ্গে বাবা হুজুর খান, আমি না করছি, আমি খাবো। ওই অবস্থায় খিদেতে পেট হু করছে, তাড়াতাড়ি করে উঠে জালসাই ওয়াজ করে দোয়া খায় করে নেবিছি। হুজুর ভাত খাবেন না? আমি না বাবা ভাত খাবো নি, অনেক রাত হয়ে গেছে, কচি খাবো নি, আমি খাবো না খেয়ে চলে কথা বুঝেছি। সেই বেলা 2টোর সময় 1 মুঠো ভাত খেয়েছি, বেলা 2টো নেবিছি, প্রায় রাত 2টো, কথা বুঝেছি, বেলা 2টো থেকে রাত 2টো, এতক্ষণ শুকিয়ে আছে, খিদের চোটে পেট চু চা করছে, কিন্তু ভাইজান গালে দিতে যাব, কাঁচা পায়খানা, মানুষের পায়খানা, রুটিটা থেকে গোস্ত থেকে ডুবিয়েছে, খাবো, ডুবিয়ে খাবো। দেখেছি কি খাওয়াচ্ছে কিছু বলেন? ওই লোকটার পয়সাই মসজিদে দেওয়া, আর আগেকারের লোকেরা মসজিদে 10 টাকা 5 টাকা চাঁদা দিয়ে মসজিদ বানানো, 2টো মসজিদ এক হবে, কচি এক হবে। বলে হুজুর মসজিদটা ভাঙবো, আমরা নতুন করবো না। বলে হুজুর একটুখানি আপনি পারমিশন দেন না, আমি পারবো না। অনেক ফতোয়া দিচ্ছে, হুজুররা সব আছে, আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে জেনে নাও, তাদেরকে জিজ্ঞাসা। আমি বাবা হুকুম দিতে পারবো না, আমার কাছে হুকুম চাও। আমি বলবো যতটুকু ভেঙেছে, যতটুকু হয়েছে, ওইগুলোকে ছাড়িয়ে আবার নতুন করে প্লাস্টার করে রং করো, কিছুটা আসল কিছুটা নকল থাক, কিছুটা আসল কিছুটা নকল থাক। আর এই যে পুরো গুড়া থেকে তুলে ফেললে বলছে, মানে না পুরোটাই নকল করলে,
পুরোটাই নকল দিয়ে কথা বলে। বাবাজিরা আল্লাহ রহমত করে, আল্লাহ রহমত করে। এইসব মানুষ আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বুজুর্গ, কিভাবে আল্লাহর ইবাদত করেছিলেন, কিভাবে আল্লাহকে ডেকেছিলেন। এত বড় মসজিদ পিঠে করে হেলান দিয়ে মিনারটা সিধে করে দিলেন। দুনিয়ার কোন মিস্ত্রি কারো ঘাড়ে ক্ষমতা হলো না সিধে করে দেওয়া, একমাত্র আল্লাহর জিকিরে সিধে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহ ইবাদত করেন, আল্লাহ রহমত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से क्या कह दो कि ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से क्या कह दो कि ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जगह, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা দুনিয়া আমাদের চিরকাল চিরদিনের জায়গা নয়। টুক 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 করে দিন চলে যাচ্ছে, আর একদিন একদিন কবরের দিকে পা চলে যাচ্ছে। কথা বুঝেছেন? দাড়ি সাদা হয়ে গেল, দাঁত ভেঙে গেছে, বাঁধানো দাঁত, চশমা এসে গেছে, দেখলেন? होश हया चला गई हम भी जाने वाले हैं। होश हया चला गई हम भी जाने वाले हैं। होश चले গেছে, হায়াও চলে গেছে, কোন দিন নিজে চলে যাবে। ও চাচা রাস্তার ধারে, চাচা হ্যাঁ লুঙ্গিটা ঠিক করে নেন না। মানে লুঙ্গিটা এমন ভাবে পড়েছে, লুঙ্গিটা সরে গেছে। রাস্তার ধারে ছেলেরা সব দেখে হাসছে, মুরব্বির কাপড়টা সরে গেছে, ছেলেরা সব হাসছে। কি বলছে? চাচা সর্বনাশ, দেখেছেন? আর খায়াল होश हया चला गई हम भी जाने वाले हैं। চোখ চলে গেল, কান চলে গেছে কালা, দাঁত ভেঙে গেছে, চুলগুলো সব সাদা হয়ে গেছে। এবার কি হবে? এবার কি হবে? বাবাজিরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য, আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য কিছু করে যাও, তাদের জন্য কিছু নাজাতের ওসিলা করে দাও। আজকের জালসাটা ছিল বলে, আজকের জালসাটা ছিল বলে আল্লাহ পাকের শুকর। কে কজন যায়?
কে কজন যায় বাপ দাদার কাছে দিয়েছে তো 5 কিলোমিটার দূরে। আমি সেদিন জলসায় গেলাম, জায়গাটার নাম হচ্ছে সত্যপুর। সত্যপুর জানেন? গাদামারার হাট জানেন না? গাদামারার হাট টপকে একটা রাজবেড়িয়া বলে জায়গা আছে। রাজবেড়িয়া থেকে ডান দিকে চলে যেতে হয়। গ্রামটার নাম হচ্ছে সত্যপুর। সত্যপুর কথা বুঝেছো কচি? কবরটা করেছে, কলেমা খানি দাওয়াতে গেছি, কবরটা করেছে এখান থেকে পুরো সেই আপনাদের ওই রাস্তাটা আরিফ বাড়ি, এখানে মিলাদ হচ্ছে, কবর হচ্ছে আরিফ বাড়ি। বলে হুজুর জিয়ারত করতে যাবে, চলো। একটা টোটো গাড়ি নিয়ে এসছে, টোটো গাড়ি চেপে ধরে ধরে, বাবা কোথা নিয়ে যাচ্ছিস রে? বলে হুজুর কবর জিয়ারত করতে। কবর জিয়ারত করতে তো আমার নিজের কবর হয়ে যাবার, কোথা নিয়ে যাচ্ছিস আমার এত দূর? বলে হ্যাঁ হুজুর ওটা আমাদের গ্রাম্য কবর। তো নিয়ে যেতে যেতে প্রায় 2.5 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার কথা বলে, মানে এমন একটা জায়গায় দিয়ে এসছে যেন সারা জীবন যেন না রেস্তে পারে। এমনি বলে তুই পালা পালা। এক একটা বাড়িতে বুড়ো আর বুড়ি হয়ে গেছে বাড়ির বালা, এক একটা বাড়িতে বুড়ো আর বুড়ি হয়ে গেছে বাড়ির বালা। পেটের বালা মুড়ি, বাড়ির বালা বুড়ি। পেটের বালা মুড়ি, বাড়ির বালা বুড়ি। ওই বুড়ি তালা বুড়ো তালা এমন জায়গায় দিয়ে এসছে যেন কেউ যেন জীবনে কচি ঠিক জায়গায় দিয়েছিস। আমি যে বলছি ঠিক জায়গায় দিয়েছিস কচি, মানে জীবনে জিয়ারতও করতে আসবি। কথা বুঝেছেন? আজকে এইসব জায়গাগুলো ছিল বলে, এইসব জায়গাগুলো ছিল বলে এখানে বসেও আল্লাহ পাকের কাছে একটা রোনাজারি দোয়া আছে, তাদের রুহের একটা দোয়া খায়ের হচ্ছে। তা না হলে তো বছরেও তো যাওনি। ঈদের দিনে সবাইকে খুশি করেছে, বুড়ো বুড়িকে খুশি করতে বাঁশঝাড়ে গেছে। ওসব টাইম টাইম নেই। তবে এটা ছিল বলে, তবে এই জায়গাটা ছিল বলে তাদের জন্য একটুখানি সবাই একসঙ্গে আল্লাহ আল্লাহ যেতে পারিনি। আল্লাহ নানান রকম ব্রেনের চাপ, আল্লাহ গো আজকে একসঙ্গে তাদের নাজাতের জন্য একটা দিন আমরা করে রেখেছি। আল্লাহ পাকের কাছে এই দিনে দোয়া চাওয়া হবে, আল্লাহ তাদের আখিরাতে শান্তি দেন। বলুন আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালাম। লম্বা পাড়া আছে তো, হ্যাঁ এক একটা জায়গায় আবার হ্যান্ডেল ছোট হয়ে, লম্বা মানুষ তো এক এক জায়গায় ওই জন্য মাইক খুলে নিতে হয়। আল্লাহ কায়েম, আল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল। आप सुल्ताने ए
मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल রাতেতে জিবরাইল আসিল হিজরতের কথা বলিল সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালামো ইয়া রাসূল জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালামো ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ বেজায় রব মেরে দরুদ ও সালাম बेकमालिगी हसनत जमीओ खुसालिगी सल्लु अलैहि व आलिहि बाबाजीरा ओरे बाबा আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে যে বাবাজিরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া সকলে পড়তে থাকেন একছি তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন বাবা নেবে এসো কোচিরা এখানে নেবে এসো
এখানে নেবে এসো। রাস্তায় কি করছো? এখানে এসো, মজলিসের ভিতরে এসো। দুয়ার মাহফিল, দুয়াই বসবে না, রাস্তায় বসবে? হ্যাঁ, কি মাথায় ঢুকেছে? মাথায় কি ঢুকেছে? দুয়ার মজলিস, রহমতের মাহফিল, এর ভিতরে দোয়া নেবে না রাস্তা থেকে নেবে? ভিতরে এসো, কোচিরা ভিতরে চলে এসো। আবার দাঁড়িয়ে আছে, এরা কথা শুনে না। সব চলে এসো, চেপে চেপে বসো বাবা, চেপে চেপে বসো বাবা। ভাইজান, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আমার চাচুরিয়া মাঠপাড়া বাবাজিরা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনারা সকলে জানেন প্রতি বছর আমি আপনাদের কাছে একটু খেদমতে হাজির হই। আল্লাহ পাকের শুকর, আপনারা ভালোবাসেন, মোহাব্বত করেন আমার দাদা পীর কেবলাকে, জামানার মুজাদ্দেদ, সোনার মানিক, সোনার চাঁদ, মুজাদ্দেদে জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়ত ওয়াত তরিকা, হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। 52 জেলার পীর, বাংলা, আসাম, এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশ, সব আমার পীরের মুরিদ মুতাকিদিন। বাবাজিরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হবে যে যার জান্নাত আছে, একটু ভাইদের খেদমত করব, একটু ভাইদের খেদমত করব। আগামী বছর আমাদের মুরব্বীদের জন্য, সোনার মানিকগুলোর জন্য একটুখানি আল্লাহ পাকের কাছে হাত তুলব। বাবা, কেউ আছেন? আগামী বছর সালে সওয়াবে 5000 টাকা, 10,000 টাকা, 100 কেজি চাল, 50 কেজি চাল, 100 কেজি গোস্ত, 50 কেজি গোস্ত, 1 টিন তেল, একটা দুয়ার রাস্তা, একটা দুয়ার রাস্তা বাড়াবো। আমাদের মুরব্বীদের একটা দুয়ার রাস্তা জারি করা। মাদ্রাসা হয়ে থাকে, সারা জীবন ছাত্ররা পড়াশোনা করে। মসজিদ হয়ে থাকে, সারা জীবন মুসল্লি নামাজ পড়ে। জলসা হয়ে থাকে, আমাদের মুরব্বীদের